আমরা যখন রাস্তাটা পরিষ্কার করি, আমরা এখান থেকে গেলে আবার দোকান এসে আবার এখানে রাস্তাটা দখল করে নেয়। আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে ৮টি ডিভিশন, এই ৮টি ডিভিশনেই কিন্তু আজকে একযোগেই এই ড্রাইভটি শুরু হয়েছে। শুধু যে তেজগাঁ ডিভিশনে তা না, এখানে উপদ্রুত এরিয়া যে আছে সেগুলোকে চিহ্নিত করা হয়েছে যে কোন এরিয়াগুলোতে রাস্তার জবরদখল করা আছে এবং দোকানপাট এক্সটেন্ড করে অতিরিক্ত স্থাপনা তৈরি করা হয়েছে, যাতে করে মানুষের ভোগান্তি তৈরি হচ্ছে, যান চলাচল বিঘ্নিত হচ্ছে। সেই সমস্ত এরিয়াতে আমরা বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই আমরা এই অভিযানটি পরিচালনা করব এবং এই অভিযানের আমরা আজকে প্রথম দিন। আজকে আমরা তাদের সাথে কথা বলেছি, এর আগে আমরা লিফলেট বিতরণ করেছি, আমরা গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছি যে তারা যেন অবৈধভাবে রাস্তাঘাট দখল করে না রাখে, মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি না করে। তো এরপরেও আজকে আমরা খুব সফটলি তাদেরকে এখান থেকে সরিয়ে দিব। যারা এই নির্দেশনা অমান্য করবেন তাদের বিরুদ্ধেই আমরা বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যেভাবে আমাদেরকে নির্দেশনা দিবেন আমরা সেভাবে আমরা আইন প্রয়োগ করব। না, এই ব্যাপারে এটি হচ্ছে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন, তারা নিশ্চয়ই এই বিষয় নিয়ে চিন্তা করবেন। আমাদের যেটি কাজ যে অবৈধভাবে যে রাস্তাটুকু দখল করা আছে, যে দোকানপাট বসানোর কারণে রাস্তা দখল হয়ে গেছে, তারপরে ওভারব্রিজের উপরে আপনার জবরদখল করে দোকানপাট বসিয়ে মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে, এইগুলো আইনানুগভাবে পরিষ্কার করার জন্যই আজকে আমাদের এই ড্রাইভ। আপনি ফুটপাত আনেন না, আপনি রাস্তার কথা বলেন। রাস্তা না, এটি তো আমি প্রথমে এসে বলেছি যে, এবং যারা এখানের ব্যবসায়ী আছেন তাদের এবং এখানে যারা সম্মানিত বাসিন্দা যারা অধিবাসী আছেন সকলের কিন্তু সহযোগিতা লাগবে। কারণ এটি শুধু আমার একার দায়িত্ব না, আপনাদের সকলের দায়িত্ব যে এই চলাচলের রাস্তা যেন প্রতিবন্ধকতা তৈরি হয়ে বন্ধ না হয়ে যায়, মানুষের এই চলাচলটা বিঘ্নিত না হয়। সেজন্য আমাদের সর্বস্তরের মানুষের সহযোগিতা লাগবে এখানকার দোকানদারদের সহযোগিতা, এখানকার এলাকাবাসীর সহযোগিতা, মিডিয়া কর্মীদের সহযোগিতা, সবার সহযোগিতা পেলেই কিন্তু আমরা এটা করতে পারবো। এর আগে আমরা অনেকবার এখানে ড্রাইভ দিয়েছি। আমরা যখন রাস্তাটা পরিষ্কার করি, আমরা এখান থেকে গেলে আবার দোকান এসে আবার এখানে রাস্তাটা দখল করে নেয়। এবার যেন এরকম না হয় সেই জন্যই আমরা বলেছি যদি এরকম কেউ অমান্য করেন নির্দেশনা, তাহলে তার বিরুদ্ধে আইন কিন্তু আমরা কঠোর হতে বাধ্য হব, আমরা কঠোরভাবে আইন প্রয়োগ করব।